তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কী কী রান্না করছি চলো তোমাদের দেখাই। আমার বাড়ির রান্নাঘর তালা পড়েছে, কিন্তু এখানে তালা পড়েনি। এখানে আমি রান্না করেই যাচ্ছি। আর ভিতরে যদি কোনো জায়গায় ঘুরতে যাই তোমাদের দেখাবো। আর জন্য দেখলাম তোমাদের শেয়ার করেছি। তার চলো। এখানে মোটামুটি গরম আছে ভালোই, আর বৃষ্টি হচ্ছে মোটামুটি। গরমটাই বেশি আছে, মানে আমাদের ওখানে যেমনি গরম সেরকমই গরম। তা চলো আজকে কী রান্না করছি। এখান থেকে বেশি কিছু রান্না করতে পারছি না, যেহেতু বাসনের অত বাসন তো নিয়েও আসা যায় না। তা চলো কী কী রান্না করছি তোমাদের দেখাবো। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ডিমের ঝোল করবো। দেখি গাজর কচু আলু, আর গাজর কচু অল্প ছিল, ওনা আলু আর গাজর কচু পেঁয়াজ আর লঙ্কা ফালি দিয়ে রেডি করে রেখেছি। এখানে ডিম সিদ্ধ আছে, ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখো আলু, ঢেঁড়স আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা চাপিয়েছি। তারপর একদিক ভাজা হয়েও গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই। এর মধ্যে এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো, এতক্ষণ বসেছিলাম। ভাতটাও হয়েছিল না, ভাত চাল ধুয়ে সদ্য চাপিয়েছি, তখনই গ্যাস ফুরিয়ে গেছে। ওই জন্য আর গ্যাসের জন্য বসছিলাম, দিয়ে এসে আর গ্যাস দিল, তারপরে আবার রান্না চাপালাম। তো চলো ভাজাটা করে নিই। নুন হলুদ দেওয়াই হয়ে গেছে। এবার এক হাতে তো করতে পারবো না, দু হাত লাগবে, যেহেতু কড়াইটা খুবই পাতলাম। তা চলো ভাজাটা সেরে ফেলি। এখানে ঢেঁড়স আর আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। আর ডিমগুলো, একটা ডিম কেমন হয়ে গেছে দেখো। ডিমগুলো ভেজে নেবো। কড়াইতে নিয়ে নিয়েছি তেল। ডিমের ঝোল হয়ে গেছে, আর ছেলের জন্য একটা আলু সিদ্ধ চাপিয়েছি। আজকেও দুধ এনেছি, দুধটা জাল দিচ্ছি ভালো করে। এই দেখো, তোমাদের সেদিনে গরুর দুধ দেওয়া ছিল দেখিয়েছিলাম, সেইরই গরুর দুধ। আর কালকেও এনেছিলাম এই একই দুধ, কালকে সিমের পায়েস করেছিলাম। আজকে দুধটা জাল দিয়ে রাখছি। দেখো বন্ধুরা, ইডলি নিয়ে এসছে, ইডলি আর এদিকে সাম্বার আর চাটনি আছে। এটা একটা নতুন রেসিপি বানাবো, ইডলি দিয়ে দুধ দিয়ে। এখানে দুধ ফুটছে, দেখো কীরকম ফেনা উঠলাবে দুধে। দুধের মধ্যে দিয়ে দেবো আমি চিনি, এখনও চিনি দিইনি। দুধে ফুটিয়ে একটু টানিয়ে নেবো, দিয়ে তারপর চিনি দিয়ে ইডলিগুলো সব ছেড়ে দেবো দুধের মধ্যে। দেখতে পাচ্ছ দুধটা ফুটছে, এখন দিয়ে দেবো চিনি। আর এই ইডলিগুলো দেখো, ইডলি দিয়ে দুধের রেসিপি। আমি চিনি দিয়ে দিয়েছি, এবার ইডলিগুলোও দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধের মধ্যে ইডলিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু বানিয়ে দিচ্ছি, টক টক করে ফুটবে আর দুধটা একটু টেনে যাবে। একদম খাঁটি দুধ বলি না, আগে সিমুই রান্না করেছিলাম, একদমই খাঁটি। ইডলি দিয়ে দুধের রেসিপি হয়ে গেছে, এইটা ঢাকা দিয়ে রাখলাম। আর করছি চাউমিন। এখানে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে চাউমিনে মশলা দেয়, এই যে মশলা রয়েছে। আর দেখো চাউমিনটা সিদ্ধ চাপিয়েছি, সিদ্ধ মানে হয়ে গেছে, তুলে নেবো। এক চাউমিন হয়ে গেছে, বাদাম দিয়ে, ডিম দিয়ে, আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। খুব সুন্দর কালারটা এসছে। এখানে চাউমিন আরও সুন্দর দেখো। তা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।